তো বস এইবার এসেছে, বস ফাইনালি এইবার এসেছে। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। সেটারই একটি বিটিএস মানে কিভাবে শ্যুটগুলো হচ্ছে, সেই যে ঝলকগুলো এইরকম বাংলা সিনেমাতে এইরকম ঝলক দেখতে পাবো। এবং জিদ্দা এই লেভেলের একটা মানে লোককে চমকে দেবে, এটা কিন্তু ভাবতে পারিনি। প্রথমে আসি যে যখন জিদ্দা যে দেখবে যে লাঠির যে মানে লাঠি যে ফাইটের যেটা প্র্যাকটিস করছে, ওই জায়গাটায় একবার দেখো কি লাগছিল। সেই সিনটা এটা যখন অরিজিনালি যখন সিনেমার পর্দায় যখন ফুটে উঠবে, ওই জায়গাটা এতটা সুন্দর লাগবে না, মানে তুমি পুরো তাকিয়ে থাকবে। জাস্ট আমরা এইটুখানি বুঝতে পারছি। নেক্সট আর একটা এতে পয়েন্টে আসবো। সেইটা হচ্ছে যে আমার সব থাকতে বেশি ভালো লেগেছে জিদ্দার এইখানে যখন মুখে যে মেকআপ-টেকআপগুলো করাচ্ছে, যে প্লাস্টিকের ওই যে পুরো টাকলা মাথা হবে কিন্তু, পুরো টাকলা মাথা হচ্ছে। এবং আমি সেটার নাম বলতে পারবো না, যে মুখের মধ্যে যেটা করছে, এটা তোমরা যদি জানো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? ওই যে মুখের যে একটা মানে যতটা সম্ভব ওটা কোনো একটা যে ছাঁচ, সেই ছাঁচটা তৈরি করবে বা করছে, ওই জায়গাটা এতটা ভালো লেগেছে যে সত্যি যে এই মানুষটা এইবার যখন আসবে না, এই সিনেমাটা প্রত্যেকটা মানুষকে দেখতে হবে। তার কারণ যেভাবে ঝলকগুলো আজকে জিদ্দা দেখালো, যেভাবে ঝলকগুলো দেখালো, এবং জিদ্দাকে এতটা দেখতে সুন্দর লাগছে। আসলে অনেক বছর পর জিদ্দার কোনো ছবির আপডেট আজকে আমরা দিতে পারছি, এবং জিদ্দাকে এইরকম দেখে খুশি হচ্ছি, ঠিক আছে? তো কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এটার গল্পটা সত্যি আলাদা একটা গল্প হতে চলেছে, সেটারই আজকে ঝলক দেখালো, এবং যতটা পারলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে। টাটা, বাই বাই।